সময় এটা একটা ভয়ঙ্কর বিপ্লবের মতো ছিল যে একটা ছবিকে এত রিয়েলিস্টিক যে বানানো যায় এটা এর আগ পর্যন্ত কেউ আবিষ্কার করেনি। এবং বলা হয় এই ছবিটার পরে, এই ছবিটা ছিল লিওনার্দো দা ভিঞ্চি এবং ওর গুরুর দুইজনের মিলে আঁকা, বাট এই ছবিটার পরে লিওনার্দো দা ভিঞ্চির যে মেন্টর ছিল সে আর কোনোদিন ছবি আঁকে নাই। তার কারণ তার মনে হয়েছে যে সে কখনো লিওনার্দো দা ভিঞ্চির থেকে ভালো ছবি আঁকতে পারবে না, কারণ এত রিয়েলিস্টিক ছবি তার পক্ষে আর আঁকা সম্ভব নয়। এবং এরপরে আর সে কখনো তুলি ধরে নাই। এটা কথিত আছে, এটা সত্য নাকি আমি জানি না। লিওনার্দো দা ভিঞ্চি যে শুধুমাত্র আঁকা আঁকির ভিতরেই আবিষ্কার করছে তা কিন্তু না, ওর আবিষ্কার আঁকা আঁকির বাইরেও ছিল, আঁকা আঁকির ওয়ার্ল্ডে বাট বাইরে। ও আসার আগ পর্যন্ত মানুষজন ডিম টিম দিয়ে রং বানায়, ওটা বেশি পপুলার ছিল। বাট লিওনার্দো দা ভিঞ্চি ফার্স্ট যে অয়েল ব্যবহার করে, এই যে অয়েল পেইন্টিং ব্যাপারটা আমরা বলি, এই অয়েল পেইন্টিং এর জনকদের একজন বলা হয় লিওনার্দো দা ভিঞ্চিকে, কারণ ও আসার আগ পর্যন্ত অয়েল ব্যবহার করেও যে ছবি আঁকা সম্ভব, অয়েল পেইন্টিং বলে যে একটা জিনিস হইতে পারে, এটা পৃথিবীর মানুষ ওইভাবে রিয়ালাইজ করে নাই। তো অনেকদিন ইন্টার্নশিপ করার পরে লিওনার্দো দা ভিঞ্চি যখন আস্তে আস্তে বেশ জনপ্রিয় হওয়া শুরু করছে, মানুষজন ওকে চেনা শুরু করছে, ওর সফট লাইনে আঁকা রিয়েলিস্টিক ছবি আঁকা বেশ ব্যাপার একটা হওয়া শুরু করছে, তখন ওর মনে হয় যে আমি এখন আর কেন এখানে কাজ করবো, আমি একটা নিজের দোকান দিব। ওর মধ্যে একটা এন্টারপ্রেনারিয়াল ভেঞ্চার চলে আসে যে হ্যাঁ, এখন আমি আমার নিজের দোকান দিব, আমার নিজের দোকানে মানুষ আসবে তাদের ফরমাইশ নিয়ে, এবং আমি নিজে ছবি আঁকবো, পুরো প্রফিট আমি নিজে রাখবো। তো ফ্লোরেন্স শহরেই একটা দোকান দেয় এবং ওই দোকানে ও ফরমাইশে ছবি আঁকা শুরু করে। দোকানে ইমিডিয়েটলি মানুষের প্রেশার আসা শুরু হয়, ওয়ার্ড অফ মাউথ অনেক ভালো ছিল, সবাই জানতো লিওনার্দো দা ভিঞ্চি অনেক ভালো ছবি আঁকে, সো অনেক অর্ডার আসা শুরু করে। বাট কিছুদিন পরেই একটা সমস্যা দেখা দেয়।